বকুলতলা নামক এক গায়ে মাধব নামে এক বউ পাগল লোক বাস করত। মাধবের বউ জটিলা। সে ছিল স্বার্থপর ও লোভী। মাধবের বাড়ির পাশের এক গাছে বাস করত এক শালিক দম্পতি। তারা খুব সুখেই ছিল, কিন্তু একদিন কই গো, শুনছো? কোথায় গেলে? তাড়াতাড়ি জালটা নিয়ে আসো তো, আজ সব কটা মাছ ধরবো। হ্যাঁ গো, আমার তো ডিম পাড়ার সময় হয়ে গেল। কিছু খাবার খেয়ে নিলে ভালো হতো। ঠিক আছে শালিক বউ, আজ আর দূরে যাব না। ওই যে ওই বাড়ির মানুষরা মাছ ধরছে, দেখি দেয় কিনা। এরা তো খুবই খারাপ গো। এরা তোমায় মাছ দিবে? বেশ, তবে যাও। কত বড় মাছ পেয়েছো! গুড়া মাছও অনেক পেয়েছো। এগুলো বেচলে ভালো দাম পাওয়া যাবে। এ কি, এই শালিক পাখিটাকে দেখছি সে কোন বেলা থেকে এসে আমাদের মাছের দিকে তাকিয়ে রয়েছে। বলি নজর দেওয়া হচ্ছে? তবে রে, যা এখান থেকে যা। গিন্নি, সব মাছ ধরে ফেলেছি, আর একটি মাছও মনে হয় পুকুরে নেই। সব কটা মাছ খুঁজে নিয়ে আসো, দেখো একটাও যেন পড়ে না থাকে, নয়তো আবার পাখিটি খেয়ে নিবে, তখন কিন্তু আবার আমার লস হবে। গিন্নি, দেখে নিয়েছি, আর একটা গুঁড়া মাছও নেই। বেশ, চলো, আর এখানে থাকতে হবে না। মানুষগুলি এত মাছ ধরলো, কিন্তু একটা মাছও দিল না। শালিক বউ না খেয়ে বসে আছে। এখন আমি খাবার পাবো কোথায়? আরে, ওই তো একটা সোনালী রঙের ছোট্ট মাছ, দেখতে কি অদ্ভুত। যাক, এটাই শালিক বউয়ের জন্য নিয়ে যাই। কি গো, তুমি সে কখন বেরিয়েছো? কি হলো? ওরা কি তোমায় মাছ দেয়নি? না, আমাকে তাড়িয়ে দিয়েছিল। একটি মাছও রাখি, সব খুঁজে নিয়ে গেছে। তবে এই মাছটি পেয়েছি। বেশ, এই মাছটা খেয়ে আমি ডিম পাড়তে বসে যাই। আর যে সময় নেই। অনেকক্ষণ তো হয়ে গেল, শালিক বউ বোধ হয় ডিম পেড়ে ফেলেছে। শালিক বউ, ডিম পেড়েছো? এ কি, এ তো সোনার ডিম। ওই সোনালি রঙের মাছটা খাওয়ার পর আমার মনে হয় ডিমটা এমন হয়েছে। এত বড় মাছ পচে যাচ্ছে, তাড়াতাড়ি এগুলো বেচে আসো, নয়তো আমি গয়না কিনবো কি দিয়ে? ভেবেছিলাম মাছগুলি বেচে একটা সীতাহার গড়াবো, কিন্তু মাছগুলির দাম দেখে কেউ কিনছেই না। তাড়াতাড়ি এগুলো ওষুধ মিশে নিয়ে যাও, দেখো বেচতে পারো কিনা। ঠিক আছে গিন্নি। কি গো দিদি, বাড়িতে আসো। কি হয়েছে লা, এত চেঁচাচ্ছ কেন? তোমার বরের থেকে এই মাছটা আমার কর্তা, ও তো দাম দিয়ে নিয়ে এসেছে, কিন্তু এক ধোয়া দিতেই মাছটা পচে গলে গেল। তাই এই মাছটা ফেরত নিয়ে আমার টাকা ফেরত দাও। মলজা, টাকা? টাকা পাবো কনে? কেনার সময় ভালো করে দেখি নিসনি কেন বাপু? এখন নিয়েছিস টাকা নিতে, যা মুখ পড়ি, বেরো আমার বাড়ি থেকে। ফের যদি এ মুখ হয়েছিস, তবে তোকে মোর ঝাঁটা দিয়ে বিদে করবো। তুমি তো খুব খারাপ মেয়ে মানুষ, নিজেরা অন্যায় করে আবার চোপা দেখাচ্ছ। দেখবে তোমার কোনোদিন ভালো হবে না, এর শাস্তি তুমি পাবে। উম, তিনি এলেন রে আমাকে শাস্তি দিতে, যা দূর হ। আমাদের ছানা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। কি সুন্দর সোনালি রং, চকচক করছে। আমাদের ছানা তাড়াতাড়ি ওড়া শিখে গেলে আমরা এখান থেকে চলে যাব নতুন কোনো জায়গায়। না হলে ওই মানুষগুলো আমাদের ক্ষতি করে দিতে পারে। কোথায় গেলে? কি হয়েছে গিন্নি? চারপাশে সব জায়গার গাছ কেটে ফেলো, কিরকম ঝোপঝাড় হয়ে আছে, গাছ কেটে তা বেঁচে আসো। ঠিক আছে গিন্নি। শালিক বউ, দেখো সব গাছ কেটে ফেলছি। আমি আগেই বলেছিলাম এরা আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু এখন কি হবে? আমাদের ছানাও তো বড় হয়নি, আমরা যাব কিভাবে? হে মানুষ, আমাদের গাছটা কেটো না, আমার ছানা এখনো খুব ছোট। কি হয়েছে? গাছ কাটতে এতক্ষণ লাগে নাকি?
কি করছো দাঁড়িয়ে? এ কি? এ তো সোনার পাখি। এটাকে নিয়ে নি, একে বেচলে আমার সোনার সীতার হয়ে যাবে। নিও না আমার ছানাকে। যা, হুস হুস, এই শালিকগুলি আমাকে জ্বালিয়ে খেলো। তুই আমার ছানাকে ছাড়বি না তো? দেখবি এ শাস্তি তুই ঠিক পাবি। দেখো, এটাকে মেরে একটু একটু করে সোনা বেচবো বলো? এ কি? কে তুমি? আমি এক দুষ্ট পরী। পরী রাজ্য থেকে আমাকে অভিশাপ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। তখন আমি ছোট্ট এক মাছ হয়ে তোদের পুকুরে পড়ি। তোরা খুব পাবি মানুষ, এর শাস্তি তোরা পাবি। আজ থেকে তোরা ছোট মাছ হয়ে পুকুরে থাকবি। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।